ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা কিভাবে লিখতে হবে, বাংলায় নাকি ইংরেজিতে? ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা কত মার্কসে হবে, 50 মার্কস না 100 মার্কস? ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা এবং প্রশিক্ষণ কোথায় হবে, জেলায় নাকি উপজেলায়? আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম প্রশ্ন, ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা কিভাবে লিখতে হবে, বাংলায় নাকি ইংরেজিতে? সো তাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা আপনাকে লিখতে হবে অবশ্যই ইংরেজিতে। সো এখানে বাংলাও আছে কিছু, যেমন সর্বপ্রথমে আপনাদেরকে আমি যদি বলি 25 মার্কসের যে রিটেনটা আছে, রিটেনে 5টা কোয়েশ্চেন থাকবে। অবশ্যই এই 5টা কোয়েশ্চেন আপনাকে ইংলিশে লিখতে হবে প্যারাগ্রাফের মতো করে। 5টা প্রশ্নের মার্কস হচ্ছে 5 মার্ক করে 25 মার্কস। তো এই 5টা প্রশ্ন অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে। যদি আপনাদের ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে বাংলায়ও পেতে পারেন। এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, এই এমসিকিউগুলো কম্পিউটার রিলেটেড থাকবে এবং বেসিক আপনাদের গ্রাফিক্স ডিজাইন, তারপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে থাকবে। আর সেগুলো অবশ্যই ইংরেজিতে থাকবে এবং পাশাপাশি বাংলাতেও কিন্তু চাইলে তারা কিছু দিয়ে দিতে পারে। তো অবশ্যই আপনারা বাংলা এবং ইংরেজি দুইটাই প্রিপারেশন নিয়ে নেবেন। এরপরের প্রশ্ন, ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা সহজ নাকি কঠিন হয়? সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা সহজ না আবার কঠিনও না, জাস্ট বেসিক একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আপনাদেরকে করা হবে। সো আপনারা সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন। আমি যে সাজেশনগুলো আপনাদেরকে দিব, আশা করছি এই সাজেশনগুলো ফলো করলে আপনি খুব সহজেই এই ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় পাশ করতে পারবেন। এরপরের প্রশ্ন, ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে পাস? সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা পাস কত নম্বরের সেটা কিন্তু এখনও পর্যন্ত তারা বলে না। তবে আমি যেটা এখানে দেখতেছি সেটা হচ্ছে যে এখানে আপনারা যারা পরীক্ষা দিবেন, অর্থাৎ আপনাদের পরীক্ষার সংখ্যা টোটাল সেন্টারে সর্বোচ্চ নাম্বার যারা পাবে তাদেরকেই মূলত SMS করা হবে ভাইবার জন্য। সো এখানে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু এখানে 50 জন করে লোক নিবে প্রতি ব্যাচে, 50 জন করে লোক নেওয়ার পাশাপাশি এবং 50 জন আরও এক্সট্রা কিন্তু আপনাদেরকে ওয়েটিং লিস্টে রাখবে, অর্থাৎ অপেক্ষামান তালিকায় আপনাদেরকে রাখবে। চূড়ান্ত তালিকায় রাখবে 50 জন এবং অপেক্ষামান তালিকায় রাখবে 50 জন। এখন আসি চূড়ান্ত তালিকায় কাদের রাখবে এবং অপেক্ষামান তালিকায় কাদের রাখবে। চূড়ান্ত নির্বাচিত তালিকায় রাখবে শুধুমাত্র যারা রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষাতে পাশ করতে পারবে, ভালো করতে পারবে, তাদেরকে মূলত চূড়ান্ত নির্বাচিত সেখানে রাখবে। এরপরে যেই অপেক্ষামান তালিকা আছে সেখানে রাখা হবে যাদের একটু কম মার্ক আছে এবং যারা ভাইভাতে একটু কম মার্ক পাইছে তাদের ক্ষেত্রে তাদেরকে মূলত অপেক্ষামান তালিকায় রাখা হবে। এখন অপেক্ষামান তালিকা রাখলে কি সুবিধা, আপনার ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় যে নির্বাচিত তালিকা আছে, নির্বাচিত তালিকা মানে হচ্ছে যারা প্রতিদিন ট্রেনিং করবে, কোনো সমস্যা নেই, তাদের একদম সব সিলেক্টেড কমপ্লিট। আর অপেক্ষামান তালিকা হচ্ছে আপনার এখনও সিলেক্টেড হয়নি, অর্থাৎ অপেক্ষামান তালিকা থেকে আপনি কখন নির্বাচিত হবেন, আপনি যখন আপনার যে নির্বাচিত তালিকা আছে সেইখান থেকে যখন কেউ একজন বাদ যাবে তখন আপনাদেরকে অপেক্ষামান তালিকা থেকে একজনকে নেওয়া হবে। সো ঠিক সেমভাবে আপনার নির্বাচিত তালিকা থেকে যতজন আপনার বাদ পড়বে কোর্স চলাকালীন, ওই সময় আপনাদের অপেক্ষামান তালিকা থেকে কিন্তু নেওয়া হবে। এরপরের প্রশ্ন, এই ট্রেনিংটা কোথায় হবে, জেলায় নাকি উপজেলায়? এই ট্রেনিংটা হচ্ছে মূলত আপনার নিজস্ব জেলায়। সো আপনি যে জেলায় পাস করেন 64 জেলায় কিন্তু ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেন্টার রয়েছে যেখানে এই ট্রেনিংটা করানো হবে। এরপরের প্রশ্ন, এই কোর্সে কি কি শেখানো হবে? এই কোর্সে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট SEO, বিভিন্ন ধরনের আপনার আরও সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ বিভিন্ন ধরনের স্কিলস শেখানো হবে। এরপরের প্রশ্ন, এখানে ক্লাস করতে হবে প্রতিদিন কয়টা থেকে কয়টা? এখানে ক্লাসটা মূলত শুরু হবে, এখন আপনারা যেহেতু নতুন ভর্তি হবেন, নতুন ভর্তি হওয়ার পর প্রথম 10 দিন ক্লাস হবে মূলত সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। এরপরে ক্লাস হবে 9টা থেকে 4:30 পর্যন্ত। এরপরে প্রশ্ন, ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা দিতে কি কি ডকুমেন্টস নিতে হবে? সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা দিতে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার যে SMSটা আছে, যে সিলেক্টেড হয়েছেন আপনি রিটেন পরীক্ষার জন্য, সেই SMSটা থাকলেই হবে। এর পরবর্তীতে আপনি যখন সিলেক্টেড হবেন, সিলেক্টেড হওয়ার পরে আপনাকে আপনার যে পাসপোর্ট সাইজের ছবি আছে ছবি দিতে হবে 2 কপি। এরপরে আপনার যে ভোটার NID আছে NID কার্ডের ফটোকপি 1 কপি। এরপরে হচ্ছে আপনার যে সার্টিফিকেট আছে SSC, সেই সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে 1 কপি। এরপরের প্রশ্ন, পড়াশোনার পাশাপাশি কি এই ট্রেনিংটা করা যাবে কি না? সো পড়াশোনার পাশাপাশি আপনি যদি সময় পান সেক্ষেত্রে করতে পারবেন। প্রতিদিন যদি 8 ঘন্টা আপনি পড়াশোনার পাশাপাশি সময় পান, যেমন সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনার কাছে সময় না থাকে, আপনি না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন না। এরপরের প্রশ্ন, প্রতিদিনই কি ক্লাস করতে হবে নাকি? সো এখানে প্রশিক্ষণে ক্লাস প্রতিদিনই করতে হবে। তা না হলে আপনি যদি প্রতিদিন ক্লাস না করেন সেক্ষেত্রে আপনার নির্বাচিত তালিকা থেকে আপনাকে বাদ দিয়ে অপেক্ষমান তালিকা থেকে যে কাউকে আবার নেওয়া হবে আপনাকে বাদ দিয়ে। আপনি কিন্তু পরবর্তীতে আর সেখানে একবার যদি বাদ হয়ে যান পরবর্তীতে আর ভর্তি হতে পারবেন না কোনো জায়গায়। এরপরের প্রশ্ন, প্রতিদিনের ভাতা প্রতিদিনই কি দিয়ে দেওয়া হবে নাকি? না, প্রতিদিনের ভাতা প্রতিদিন দিয়ে দেওয়া হবে না।
তার কারণ হচ্ছে আপনাদেরকে এই যে আপনারা যারা কোর্সটা করতেছেন, প্রশিক্ষণটা নিতেছেন, প্রশিক্ষণটা নেওয়ার পর 3 মাস যাওয়ার পর আপনাদেরকে ভাতাটা দেওয়া হবে আপনাদের হাতে। এরপরে একজন প্রশ্ন করেছেন যে ভর্তি পরীক্ষার দিন সাথে করে কি কি নিয়ে যেতে হবে। সো ভর্তি পরীক্ষার দিন সাথে করে আপনার তেমন কিছু নিয়ে যেতে হবে না, শুধুমাত্র আপনার যে মোবাইলে এসএমএসটা আসবে যে আপনি ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, সেই এসএমএসটা নিয়ে গেলেই হবে। তার কারণ হচ্ছে আপনি যখন এই ই-লার্নিং আর্নিং লিমিটেডের অফিসে ঢুকবেন তখন সেখানে যেই পিয়ন থাকবে সে চেক করবে এসএমএসটা, তারপর আপনাকে অফিসের ভিতরে ঢুকাবে পরীক্ষা দেওয়ার জন্য। আর তেমন কিছুই কিন্তু লাগবে না, শুধুমাত্র এসএমএসটা হলেই হয়ে যাচ্ছে এবং সাথে করে একটা কলম নিয়ে যাবেন লেখার জন্য। এরপরে একজন প্রশ্ন করেছেন আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পরে কোনো মেসেজ আসেনি, এখন আমি কিভাবে বুঝবো যে আমার অ্যাপ্লাইটা সাকসেসফুল বা সফল হয়েছে কিনা। সো তাদের জন্য হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাদের মোবাইলে এখন আপাতত কোনো এসএমএস আসবে না। এসএমএস তখনই আসবে যখন আপনার পরীক্ষার আগের দিন, অর্থাৎ পরীক্ষার আগের দিন শুধুমাত্র আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে এই জায়গায় এই সময় আপনার পরীক্ষা। সো এখন আপনি কিভাবে বুঝবেন আপনার আবেদন সফল হয়েছে কিনা, সেটা বোঝার জন্য আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে সাবমিটটা যখন করবেন, সাবমিট করার পরে আপনাদের সেখানে লেখা আসে ছোটো করে অ্যাপ্লাই সাকসেসফুল, ওই লেখাটা আসলেই বুঝবেন যে আপনার আবেদন সফল হয়েছে। এরপরে একজন প্রশ্ন করেছেন যে কোয়েশ্চেন কেমন হবে ভর্তি পরীক্ষার। সো ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু একদম সহজ, সো আপনারা সবাই পারবেন, জাস্ট যদি আপনারা একটু কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকে এবং বেসিক ইংলিশটা আপনাদের জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই এই এক্সামটা পাস করতে পারবেন। এরপরে আবার একজন প্রশ্ন করেছেন যে এই কোর্সে কি কি শেখানো হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এই ধরনের প্রশিক্ষণগুলো আপনাদেরকে দেওয়া হবে। এরপরে একজন প্রশ্ন করেছেন যে ক্লাসগুলো কতদিন হবে। ক্লাসগুলো হবে মূলত 3 মাস, অর্থাৎ একটানা 90 দিন আপনাকে ক্লাস করতে হবে, শুধু শুক্রবার বাদে বাকি সকল দিনই মূলত ক্লাস চলবে। যেমন শনিবারে যে বন্ধটা পাইতেন, শনিবারে কোনো বন্ধ নেই, শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই সপ্তাহে 6 দিন ক্লাস হবে, মূলত 8 ঘন্টা করে। এরপরে একজন প্রশ্ন করেছেন যে কবে থেকে এই ক্লাসগুলো শুরু হবে। সো আপনাদের ক্লাস শুরু হবে আপনারা ভর্তি পরীক্ষা আপনাদের শেষ হওয়ার পরে, অর্থাৎ আপনাদের রিটেন এবং ভাইবা পরীক্ষা শেষ হওয়ার পরে আপনাদের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, অর্থাৎ আপনার এখন চলে মার্চ এপ্রিলের 1 তারিখ থেকে আপনাদের একটানা 3 মাস ক্লাসটা শুরু হবে, অর্থাৎ 30 তারিখের আগে আপনাদের সকল রেজাল্ট দিয়ে দিবে, 31 তারিখের আগে আপনাদের সকল রেজাল্ট দিয়ে দিবে। এরপর 1 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। এরপর একজন প্রশ্ন করেছেন ভর্তি লিখিত পরীক্ষায় আমি পাস করছি কিনা সেটা আমি কিভাবে বুঝবো। আসলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, সো এখানে আপনার বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যখন ভর্তি পরীক্ষা দিবেন লিখিত, ভর্তি পরীক্ষা লিখিত দেওয়ার পরে আপনি যখন সিলেক্টেড হবেন, যদি আপনাকে মনে হয় সিলেক্টেড তারা করবে, সেই ক্ষেত্রে সিলেক্টেড আপনাকে যদি করে তারা, আপনার মোবাইলে একটা অটোমেটিক এসএমএস চলে আসবে, যে এসএমএসে লেখা থাকবে আপনি ভাইবা পরীক্ষার জন্য, রিটেন পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছেন, এখন আপনাকে ভাইবা পরীক্ষার জন্য আবার ভাইবা পরীক্ষা দিতে যেতে হবে। সহজ বিষয় হচ্ছে আপনাকে মূলত এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি সিলেক্টেড হয়েছেন। এরপরে একজন প্রশ্ন করেছেন এখানে ভর্তি হতে কি কোনো টাকা দেওয়া লাগবে নাকি। না, কোনো ভর্তি টাকা দিতে হবে না, কোনো ভর্তি ফি নেই, কোনো কোর্স ফি নেই, কিচ্ছু নেই। আপনি জাস্ট পরীক্ষা দিবেন, এক্সামে পাস করবেন, এরপরে আপনি একটানা 3 মাস ক্লাস করবেন, 1 টাকাও দিতে হবে না, উল্টো আপনি 3 মাস পরে একটা ভাতা পাবেন 18,000 টাকা, এরপরে সরকারি সার্টিফিকেট। এরপরে একজন প্রশ্ন করেছেন যে আমার তো কম্পিউটার নেই, তাহলে আমি কি এই কোর্সটি করতে পারবো। জি, আপনি চাইলে কোর্সটি করতে পারেন, তবে সেই ক্ষেত্রে এটা যেহেতু ফ্রিল্যান্সিংয়ের কাজ, সকল কাজগুলো কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে মূলত করা হয়, সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কম্পিউটার এবং একটা ল্যাপটপ ম্যানেজ যেভাবেই হোক করতে হবে, তা না হলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না, কারণ এই সকল কাজগুলোই মূলত এই ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমেই করা হয়ে থাকে। এরপর একজন প্রশ্ন করেছেন যে ফ্রিল্যান্সিং করে কি আসলেই টাকা ইনকাম করা যায় নাকি। জি, আসলেই টাকা ইনকাম করা যায়, কারণ আপনি কি দেখেন না আপনার ইন্টারনেটে বহু মানুষ টাকা ইনকাম করে, সেগুলো স্ক্রিনশট দিচ্ছে, ভিডিও শেয়ার করছে, ইনকাম না হলে তো আর এগুলো দিত না। তো অবশ্যই টাকা ইনকাম করা যায়। সো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের উত্তর। আশা করছি আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো আমি ঠিকভাবে দিতে পেরেছি। সো ভিউয়ার্স, আজকের এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আপনারা পরীক্ষা দিবেন তারা পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট সিরিয়াল ওয়াইজ আপনার ভিডিওগুলো দেওয়া আছে, সেই সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখে আপনি কিন্তু খুব সহজেই আপনার প্রিপারেশনটাকে সহজে নিতে পারেন এবং আপনি খুব সহজেই ভর্তি পরীক্ষায় পাস করতে পারবেন, ভাইভা পরীক্ষায় পাস করতে পারবেন, সিলেকশন হতে পারবেন। সো অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো দেখা হচ্ছে সেই ভিডিওগুলোতে।